দেখছেন এই যে লাল পতাকা লাগাইয়া লাল কাপড় লাগাইয়া ভিতরে কি করে? আপনি তো নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না ম্যাডাম। চলেন একটু ভিতরে চলেন। কি ব্যাপার? কেউ চা খাচ্ছে, রুটি খাচ্ছে রোজা রমজানের দিন। এই দোকানকার, হ্যাঁ আমি দোকানদার। আর আপনারা কারা? ওর হচ্ছে ফাইন ধরো 5,000 টাকা। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, এখন কম ধরলাম, এই দোকান বন্ধ রাখবা, রমজানের 30 দিন একটু মেনে চলবা, 4টার পর দোকান খুলবা, এর আগে কখনো দোকান খুলবা না। আর যদি নেক্সট টাইমে আমি দেখি তাহলে এখন 5,000 টাকা, তখন কিন্তু 50,000 টাকা দিও। টেবিলগুলো মোছা দাও। আরে ভাই এত চিল্লি করেন না তো, রোজা রমজান মাস আস্তে ধীরে বসে থাকেন। আর যার যার খাওয়া আছে সিট ছাড়ি দেন ভাই, আমার আরও কাস্টমার ঢুকবে তো। এই যে ভাই দোকানদার, একটা রুটি একটা চা দেন তাড়াতাড়ি। চাচা দিচ্ছি দাঁড়ান। মা তা তো এক কাপ চা বানাও, আর ওটি থেকে একটা রুটি দাও। বাবা উঠি দিছে ভনভনে না চাটা দে বাবা, রোজা রমজানের দিন ফির কেটা দেখি পেলাবে মোর মুশকিল হয়ে যাবে, তার মধ্যে কাম ছাড়ি থুই একদম তাড়াতাড়ি দে বাবা। এলা হ্যাঁ চাচা দিচ্ছি। ও মা ওর সাথে আর একটা দুধ চা ধরিয়ে তো ওটি। ভাই এক গ্লাস পানি দেন তো ভাই। ভাই বসেন, অত তাল করলে হবে না, পানি দিচ্ছি। ম্যাডাম দেখছেন রোজা রমজানের দিন সমস্ত দোকান খোলা। এই যে দেখেন, দাঁড়ান, দেখছেন এই যে লাল পতাকা লাগাইয়া লাল কাপড় লাগাইয়া ভিতরে কি করে? আপনি তো নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না ম্যাডাম। চলেন একটু ভিতরে চলেন। কি ব্যাপার? এই আপনারা সবাই কি করেন? এই আপনারা কারা? এই রোজা রমজানের দিন দোকানপাট খোলা, এটা কি ঠিক? কি ব্যাপার? কেউ চা খাচ্ছে, রুটি খাচ্ছে রোজা রমজানের দিন। এই দোকানকার, কি হলো ভাই, কথা বলেন না কে? আপনার দোকানের সামনে কাপড় লাগাই রেখেছেন লাল কাপড়, ভিতরে এতগুলো মানুষ চা খাচ্ছে, বসে বসে রুটি খাচ্ছে, সানাসুর খাচ্ছে, চিপস খাচ্ছে, মানে বিষয়টা বুঝলাম না আমরা। বলেন আপনি কি দোকানদার? হ্যাঁ আমি দোকানদার। আর আপনারা কারা? আর আমার দোকানে বসে মানুষ চা খাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, আপনাদের সমস্যা কি? দোকানের ভিতরেই তো খাচ্ছে। এই আপনি রোজা নেই? হ্যাঁ, হ্যাঁ আমি তো রোজা। তাহলে দোকান খোলা রাখছেন কেন? যারা রোজা রাখে না তারা তো খাবে, এই জন্য খোলা রাখছি। এ ভাই এই আপনারা কারা? এখানে আসি কি আজে বাজে কথা বলতেছেন? আপনারা কোনো কিছু খাবেন, খালে খান, না খেলে দেন, আমার ব্যবসা করতে দেন। চুপ করো। কি হয়েছে, চিনলেন কেন? এই কথা একটু আস্তে বলবেন। আমরা কারা, কোথা থেকে আসছি সেটা তো আগে জানবেন। ভাই আপনারা কারা, কোথা থেকে আসছেন, এত কিছু আমার জানার দরকার নাই। যদি আমার দোকানে আপনারা কোনো কিছু খান তো বসেন, নাহলে আপনারা যান, আমার ব্যবসা করতে দেন, ব্যবসা নষ্ট করেন না। এই ম্যাডাম, দেখেছেন ম্যাডাম আচরণ দেখেছেন? রোজা রমজানের দিন দোকান খোলা রাখছে, পাবলিককে বসায় বসায় খাওয়াইতেছে, আর সে আমাদের সাথে গরম হচ্ছে। ভাই আমি রোজা রমজান মাসে দোকান খুলি, আমি তো অবৈধ মাল বিক্রি করি না, আমি তো খাবার জিনিস বিক্রি করতেছি ভাই। খাবার জিনিস? হ্যাঁ খাবার জিনিস। এই দেখো তো ডেট কোথায়? বুঝলাম না, সিরাসিরি করতেছেন কেন আপনারা? আর ডেট আছে না আছে কি আপনাদের জবাবদিহি করা লাগবে? এই দাঁড়াও, আসতে বলো না, আমিও কথা বলো। কার সাথে কি বলতেছেন আপনারা? হ্যাঁ, এগুলো ডেট কোথায়? কার সাথে কি বলতেছেন আপনি জানেন উনি কে? আরে আপা বুঝলাম না, এভাবে ছিটতেছেন কেন? উনি কে, আমি কি করবো ভাই জানি না। আপনি কি করবেন? হ্যাঁ ম্যাডাম পরিচয়টা একটু দিয়ে দেই, শুনেন। উনি একজন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ উনি একজন ম্যাজিস্ট্রেট। এখন কি দেখে আপনি অবাক হচ্ছেন? হ্যাঁ কি স্যার, এই এলে গ্রামগঞ্জে নেই তো, এলে কোনো ইয়ে থাকে না, ডেটের কাগজ দেয় না। আচ্ছা, ডেটের বিষয়টা ম্যাডাম একটু পরে দেখেন। আগে এই যে দোকান খোলা, এই যে রমজানের দিন দোকান খোলা, এই যে মানুষ পাবলিক এইভাবে বসে বসে দোকানে সিগারেট খাচ্ছে, চা খাচ্ছে, রুটি খাচ্ছে, এগুলো বিষয় আপনি। স্যার আমি তো পদ্মা দিছি স্যার, পদ্মা দিয়ে তো ব্যবসা করতেছি। আপনি পর্দা দিবেন কেন? দোকানে তো রমজান মাসে তো ওপেন খোলা রাখা যায় না, এই জন্য পদ্মা দিয়ে যে মানুষ। শোনেন আমার কথাটা শোনেন। আপনি পর্দা দিচ্ছেন ভালো কথা, জি ম্যাডাম। হ্যাঁ, এই যে লোকজন এখানে ওপেনলি সিগারেট টানছে, খাচ্ছে, কি কারণে? ম্যাডাম এখানে আপনাদের একটা টাইম দেওয়া আছে, ওই টাইম অনুযায়ী আপনারা দোকানটা খুলবেন, কিন্তু এখন তো খোলার সময় নয়। ম্যাডাম আসলে হচ্ছে কি, যারা রোজা থাকে না তারাই শুধু দোকানে আসে। আরে চুপ করেন ম্যাডাম, কি বলে সেটা আগে শুনেন। রোজা থাকে না মানে
আপনি রোজা থাকেন, আপনি নিজে বললেন আপনি রোজা থাকেন, আপনি নিজে রোজা থেকে বেরোজগারিকে এইভাবে বসায় বসায় আপনার দোকানে খাওয়াচ্ছেন, এটা কি আপনি ঠিক করতেছেন? ঠিক আছে, ইয়া করো, ওর ফাইন ধরো। ম্যাডাম 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 আমি ছোট্ট চায়ের দোকানদার ম্যাডাম, আমার জরিমানা ধরিয়েন না ম্যাডাম। কথা আসতে বলবি স্যার আর এই যে আপনার এই যে খাবার, এটা ডেট কই, এটা উৎপাদনের ডেট কই, আর ওই যে মেয়াদের ডেট কই? মেয়াদ উত্তীর্ণ ডেট কই? স্যার হয়েছে কি, এই যে সামনে ফ্যাক্টরি তো, এখানে এই জন্য ওরা ডেট দেয় না। ম্যাডাম দেখছেন, সব জায়গায় ওনার ভেজাল, এমন কোনো জায়গায় নেই উনি ঠিক আছে। দেখছেন এই যে কেকগুলো যে বিক্রি করতেছে, এই এলাকার গ্রামের ভিতরে বানাচ্ছে আর সেগুলো উনি আনি বিক্রি করতেছে। এই খাবার যদি মানুষ খায় তাহলে মানুষের পেট ভালো থাকবে বলেন? ওদের ফাইন ধরো। ম্যাডাম ম্যাডাম প্লিজ আমার কথাটা শুনেন স্যার, দয়া করে স্যার আমার কথাটা শুনুন স্যার। এই ছেলেটা আমার সংসার চালায় স্যার, ধরেন না স্যার, আমার এই ছেলেটাই সম্বল স্যার, এই দোকানটা আমার সব কিছু। ও এতক্ষণ কি বললো আমাদের সঙ্গে, কিভাবে কথা বললো? ওই ছোট এত মেয়েটা, গলা ওই ছোট। উঁচা করে কথা বললি কেন? ম্যাডাম আসলে আমি বেশি কথা বলতে চাই না। এই ওর ফাইন করো, ম্যাডাম, ওর হচ্ছে ফাইন ধরো 5,000 টাকা। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, এখন কম ধরলাম, এই দোকান বন্ধ রাখবা, রমজানের 30 দিন একটু মেনে চলবা, 4টার পর দোকান খুলবা, এর আগে কখনো দোকান খুলবা না। আর যদি নেক্সট টাইমে আমি দেখি, তাহলে এখন 5,000 টাকা, তখন কিন্তু 50,000 টাকা দিয়েও কিছু করতে পারবে না। আমি বললাম এখনই বন্ধ করো, এই বন্ধ করো, জি ম্যাডাম। বন্ধ করো। শুনছো তো ম্যাডামের কথা? জি স্যার। আজকে রমজানের 7 দিন, বরাবর আরো 23 দিন এইভাবে দোকান বন্ধ থাকবে। আপনি বিকাল 4টা-5টার আগে দোকান খুলতে পারবেন না। আমরা যদি অবশ্যই নেক্সট টাইমে যদি জানি যে আপনি দোকান খুলে বেরোজগারির কাছে বিক্রি করছেন, যারা রোজা রাখে নাই তাদেরকে এইভাবে খোলামেলা বিক্রি করছেন, তাহলে কিন্তু বুঝছেন কিন্তু আপনার কি হয়। জি স্যার, খুলবো না স্যার। এখনই দোকান বন্ধ করেন। আরে আপনারা বের হন, বের করে দেন, এদিকে বের করে দেন। বের হন, আপনারা বের হন। এদিকে আসেন। দেখেন ওনার বয়সটা দেখেন, কত সুন্দর দাড়ি রাখছে দেখছেন ম্যাডাম, একটু বলেন তো, কত সুন্দর দাড়ি রাখছে দেখছেন? এই বয়সে যদি এইভাবে আপনার লজ্জা করে না? আমি তো অসুস্থ বাবা, আপনি অসুস্থ? এই জন্য একটু আসছি না। তা আপনি অসুস্থ, আপনার কি লজ্জা শরম নাই? এত সুন্দর দাড়ি রাখছেন, বাবা। আপনি দোকানে এসে এইভাবে বসে পাবলিক প্লেসে মানুষের সামনে এইভাবে খাচ্ছেন, আপনি অসুস্থ হতে পারেন, সমস্যা নাই। আপনি অসুস্থ থাকলে আপনি বাসায় থাকেন, বাসায় থাকি আপনি, আপনার যদি রোজা রাখার সেই শক্তি বল না থাকে, আপনি বাসায় থাকবেন, বাসায় থেকে রেস্ট নেবেন। কিন্তু ক্ষুধা লাগছে তো, বাসায় রান্না আচ্ছা ঠিক হয়নি। আছে, যান বাসায় যান, চলে যান। আর এইভাবে দোকানে এসে বসবেন আর না, যান। খুব দ্রুত, খুব দ্রুত বন্ধ করে, বেরো। খুব দ্রুত বন্ধ করে। জি ম্যাডাম, বন্ধ করতে। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। এই ভিডিও নিয়ে মতামত আপনারা কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ।